আসসালামু আলাইকুম। আমার সেকেন্ড পার্ট অ্যাডস্টারা প্লাস ব্লগার যে কোর্সটি ছিল আর কি, সেটির সেকেন্ড পার্ট আজকে আমরা স্টার্ট করছি। সো যারা ফার্স্ট পার্টে দেখেছেন যে কিভাবে অ্যাডস্টারা অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং ব্লগার একটি অ্যাকাউন্ট তৈরি করা হয়, আশা করি সবাই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেছেন। যারা যারা করেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা যদি একটু সাপোর্ট দেন, আপনারা যদি একটু কমেন্ট করেন, তাহলে আসলে আরো অনুপ্রাণিত হই। যার কারণে আমি নতুন নতুন যেগুলো আমার স্কিল আমি পারি বা আমার যে বিষয়ে জ্ঞান আছে, দক্ষতা আছে, সেই বিষয়গুলো যাতে আমি শেয়ার করতে পারি, সেজন্য আপনাদের বিশেষ সহায়তা প্রয়োজন আর কি। সো চলেন আজকে আমরা ফার্স্ট পার্ট অনুসারে যে যতদূর গিয়েছিলাম সেই অনুযায়ী আজকে দেখব হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের যে অ্যাডস্টার অ্যাকাউন্টটি, এটার মোটামুটি কিছুই নেই, মোটামুটি জিরো সব কিছুই। তো আমরা এখন ক্রিয়েট করব একটা পেজ। ওয়েবসাইটের যে আমাদের রেডি আছে সেটার একটা পেজ ক্রিয়েট করব আমরা, যাতে আমরা বুঝতে পারি যে আসলে ওয়েবসাইটটি কিভাবে ইজিলি রানিং করা যায়। সো আমরা জানি যে আমাদের এই পেজটার নাম দিয়েছি, ওয়েবসাইটটার নাম দিয়েছি নিউজ হাব ইউনিভার্স। সো এখন আমরা দেখব যে কিভাবে এখানে আমরা একটা নিউজ পাবলিশ করব। সো চলুন দেখে নেওয়া যাক। তো আমি ফার্স্টে ট্রাই করব সাপোজ বাংলা নিউজ। আচ্ছা, আমরা এখানে আসলাম হচ্ছে বাংলা নিউজ 24। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন এটা একটা ওয়েবসাইট তাদের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন টপিকে প্রোগ্রাম রয়েছে। টপিকে সব সংবাদ রয়েছে, সেগুলো আমরা এখন ডিটেক্ট করব যে আসলে কোনটা আমাদের দিলে একটু বেশি রিচ পাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখি একটু সব দিকেই। ঠিক আছে, এর মধ্যে আমরা একটু খেয়াল করব। তো আমি সাপোজ একটু খেলাধুলা জগতে বা বিনোদন জগতে যেতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্রিকেট আছে আর একটি ফুটবল। তো আমি এখানে ভাইরাল তেমন কোনো কিছু দেখছি না আমার চোখে। আমাকে একটু সময় দিতে হবে। এই যে রোনালদোর শেষ গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল, সিম্পল। এখানে তার ডিটেলস রয়েছে, আর এখানে তার টাইটেলটা রয়েছে। তো কিছুই না, আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আমাদেরও সেম একটি নিউজ এরকম করে বানাবো। ওকে, দ্যাট সিম্পল। আমরা ফার্স্ট অফ অল এই পেস্ট ইমেজটা কপি অথবা সেভও করতে পারি। কপি করে শুরুতে আমরা এখানে নিউ পোস্টে চলে যাব। নিউ পোস্টে যে এখানে পেস্ট করে দিব। তো ইমেজটা এখানে শো করছে না। হ্যাঁ, ইমেজটি শো করেছে, একটু সময় লাগছিল। এবং আমরা এখন টাইটেলটি নিয়ে আসবো। সিম্পলি রোনালদোর শেষের গোলে জার্মানিকে হারিয়ে ফাইনালে পর্তুগাল। কপি করলাম, কপি করে আমি এখানে টাইটেল বোর্ডে বসাই দিলাম। সিম্পল। এখন আমি আরেকটি কি কাজ করব, এখানে টাইটেলটা কপি করে আরেকবার এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, যে একটু এন্টার টেপবো জাস্ট ইমেজটা। যদি আমরা বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমাদের সুযোগ রয়েছে, আমরা চাইলে ইমেজটা বড় ছোট করতে পারবো। তো আমার কাছে এই ইমেজটা পারফেক্ট মনে হচ্ছে সাইজে। এছাড়া আপনি চাইলেই এটিকে বড় ছোট করতে পারবেন। এখানে লার্জ অথবা এক্সট্রা লার্জ, যেটাই আপনি চান আপনি খুব ইজিলি করতে পারবেন। তো আমি এখানে লার্জই রাখছি জাস্ট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে প্রথমার্ধে নিষ্পাপ, এই যেখান থেকে শুরু করে আমি জাস্ট এখানে কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পল। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা, এই বাংলা নিউজ 24-এ এই যে বিকাশের একটি অ্যাড আসছে, এই বিকাশের অ্যাডটি, তাছাড়া এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসআরএম, এখানে তিব্বত লাক্সারি টেলকম পাউডার, এই অ্যাডগুলো কিন্তু আসছে। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডগুলো। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই আমাদের ওয়েবসাইটেও এই অ্যাডগুলা খুব ইজিলি দিতে পারি। সো চলেন আমরা দেখি কিভাবে আমরা সেই অ্যাডগুলো দিব। কারণ এখানে এভাবে জাস্ট পড়ে তো আমার কেউ সেভাবে ইনকাম আসবে না বা সিপিএম আসবে না। তো আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইট এই অ্যাডস্টারেতে আসবো এবং এখানে আমরা অ্যাড ওয়েবসাইট দিব। ঠিক আছে, এরপরে
আমরা এটাই থাকবে, এটা জাস্ট আপনি ড্রাফট করে রেখে দিবেন। এরপরে আমি আবারও ব্লগারে যাব। ব্লগারে যে আমি জাস্ট এখানে সেটিংয়ে যাব, যে আমার কি নাম ছিল, এই যে নিউজ হাব ইউনিভার্স ব্লগস্পট ডট কম। সিম্পলি আমি ওয়েবসাইটটা এখানে পেস্ট করবো, সরি কপি হয় নাই, এভাবে কিবোর্ডে কপি না হলে সিম্পলি এভাবে কপি করে দিবেন। ওয়েবসাইট ক্যাটাগরিটা হচ্ছে, আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনার এখানে দেখেন অনেকগুলো আছে, সোশ্যাল, অ্যাডাল্ট, সোশিয়াল, মুভিজ, অ্যাডাল্ট। চেষ্টা করবেন অ্যাডাল্ট যে কন্টেন্টগুলো সেগুলো অ্যাভয়েড করার, কারণ এতে অনেক বেশি প্রবলেমের শিকার হতে পারে আপনাকে, এবং সবসময় রেস্ট্রিক্টেড একটা রিস্ক থেকে যায় আর কি। তো আমরা এটা সোশ্যাল করতে চাচ্ছি নর্মালি। দেন এখানে আমরা অ্যাডাল্ট অ্যাড যদি অ্যাড করে দিই, সেটা অ্যাড করতে পারবো, আর না করতে চাইলে না। তো সিম্পলি আমরা এগুলো অ্যাড করে দেবো। এই যে আমরা দেখতে পাচ্ছি পপ আন্ডার, নেটিভ ব্যানার, কি কি প্রথম আমরা অ্যাড করতে পারি। সো আমরা শুরুতে এখানে একটা পপ আন্ডার অ্যাড করতে পারি, ঠিক আছে। আমরা যদি মনে করি ডাইরেক্টলি নিব বা নেটিভ ব্যানার দিব, সেটাও কিন্তু আমরা শুরুতে আহ, এটি করতে পারি, পপ আন্ডার। সো এখানে বলছে অ্যাডাল্ট অ্যাডস টাইপিক্যালি হেল্প টু ইনক্রিজ সিপিএম এন্ড রেভিনিউ। সো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, বাট এটা অ্যাভয়েড করাই ভালো হবে। আমি জাস্ট এখানে দেখানোর জন্য সবকিছু করছি। এখন ওরা আমার ওয়েবসাইটটা রিভিউ করবে, মোটামুটি এই সময় নিবে। ওকে, এখন ওরা কিন্তু জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ ওয়েবসাইটে আর অন্য কোথাও আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি নাই। তো সিম্পলি এখন আমরা এখানে পপ আন্ডার দেখতে পাচ্ছি। এখন পপ আন্ডারের এই যেখানে একটা কোড গেছে, ঠিক আছে। এখন আমরা সিম্পলি প্রথমে যেটা করব সেটা হলো এই পোস্টটা পাবলিশ করে দেব। ওকে, ডান। এই যে এখানে আমরা একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা যাব হচ্ছে সেটিংয়ে। সেটিংয়ে সব নাম যেহেতু আমরা জানি সেহেতু আর দরকার নাই। এবার আমরা চলে যাব থিমে। থিমে যে আমরা যাব হচ্ছে এখানে দেখবো আমাদের ওয়েবসাইটটা কেমন লাগছে, আসলে কাস্টমাইজ যে আমরা জাস্ট চেক করতে পারবো। সেই যে এই যে আমরা আমাদের নিউজ যে সাইটটা তৈরি করেছি সেটা আসলে কেমন লাগছে, এটা কিন্তু দেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। এবার আমরা কি করব, যে অ্যাডভার্টাইজ গুলো সেট করতে হয় যেখানে, সেখানে চলে যাব। সেখানে আপনি যাবেন হচ্ছে লেআউট অপশনে। এবার সিম্পলি আপনি ওই পপ আন্ডারটা হচ্ছে আপনার কোথায় সেট করতে হবে সেটা আপনাকে জানতে হবে, যেটা আমরা কোথায় সেট করব। সো আমরা পপ আন্ডার যে লিঙ্ক যে কাজটা সেটা হচ্ছে অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা যেটা ওখানে শুরুতে না করে আমরা যেটা করব, এখানে প্লাস অ্যাড ইউনিটে যাব। অ্যাড ইউনিটে যে এখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক সিলেক্ট করব, ক্রিয়েট করব। গট ইট। এটা একটু সময় লাগবে ভেরিফিকেশন হতে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আহ, এটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা আরেকটি অ্যাড ইউনিট করব। আসলে আপনারা যদি বেসিক না জানেন সেক্ষেত্রে আমি ডাইরেক্ট যদি কঠিন কিছু শেখাই, দেন আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন না, বা এই কাজটা করতে যে আপনারা বিরক্ত হবেন। তাই আমি আস্তে ধীরেই কোর্সটি করাতে চাচ্ছি, কারণ লং ভিডিও হলে অনেকে দেখতে বিরক্ত হয়, তাদের ভালো লাগে না, একঘেয়েমি লেগে যায়। সেজন্য আমি চাচ্ছি যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ শেখাতে। তাই আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে শিখুন, কারণ তাড়াহুড়োর কিছু নাই। এটি শুরুতেই যে আপনি ইনকাম করতে পারবেন বা আয় করতে পারবেন, বিষয়টা এমন না। এটা সম্পূর্ণ আপনার বুদ্ধিমত্তা এবং স্কিল, দক্ষতার উপরেই নির্ভর করছে। ওকে, এটা কিন্তু অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে ডাইরেক্ট লিঙ্কটি। এবার আমরা আবারও প্লাস অ্যাড ইউনিটে যাব, দেন আমরা এখানে সোশ্যাল বার যে যেটা আছে এটা ক্রিয়েট করব। দেন আমরা আবারও 1 মিনিট মতো প্রায় অপেক্ষা করতে হবে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 5টা যে আমাদের ইনকাম সোর্স বলতে বোঝাচ্ছি, যে যে অ্যাড সোর্স গুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হয়ে যাবে এখনই। এখন আমরা শুরুতে পপ আন্ডার যেটা রয়েছে, এই যে গেট কোডে যাব। এখানে কিন্তু বলে দিয়েছে পেজ দ্য কোড স্নিপেট রাইট বিফোর দ্য ক্লোজিং হেড ট্যাগ। সো এখানে যদি আপনারা মোর ইনফোতে যান, সেখানে আপনাকে বলে দিবে এটা কোথায় অ্যাড করতে হবে। তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি এটা কোথায় অ্যাড করতে হবে। এটা জাস্ট কপি কোড করবেন। এবার আমরা যে পোস্টে আছি এখানে, মানে ব্লগার সাইটে আছি, এখান থেকে আমরা থিমে চলে যাব। থিমে যে এডিট এইচটিএমএল,
এখানে যে আমরা জাস্ট হেডটা খুঁজবো, হেডটা খুঁজে এন্টার প্রেস করব, এরপরে আমরা এখানে জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দেব। ওকে, দেন আমরা এখানে সেভ দেব। সিম্পল, এটা কিন্তু আপডেট সাকসেসফুল। এখন আমরা এটা চেক করব যে আসলে এটা হয়েছে না হয়নি। তো আমরা এখানে কাস্টমাইজে যাব জাস্ট চেক করার জন্য। এই যে ক্লিক করলে কিন্তু আমাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেল, তার মানে পপ আন্ডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু এমনি ক্লিক করছি জাস্ট, সো সে কিন্তু একটা অন্য ওয়েবসাইটে নিয়ে চলে গেছে তার অ্যাডভার্টাইজের জন্য। সিম্পল। এখন আমরা যাব হচ্ছে পপ পপ আন্ডার টু ডান। এবার আমরা ডাইরেক্ট লিঙ্কে পরে আসছি। এবার আমরা যাব হচ্ছে সোশ্যাল বার যেটা রয়েছে এখানে, গেট কোড। এই যে এখানে সিম্পল, এটা কিন্তু ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ। সো এটা কিন্তু একদম বডি যে ট্যাগটা রয়েছে, আমরা আবারও যাব ওখানে এডিট এইচটিএমএল, আমরা বডি ট্যাগটি পেয়ে গেছি। সিম্পল। এখন আমরা এখানে এখানে কি বলেছে, রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি ট্যাগ, মানে তার উপরে এটা অ্যাড করে দিতে হবে। উপরে রয়েছে এখানে স্ক্রিপ্টে যে পেস্ট করে দিই, এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার আমরা সেভ দিলাম। সো আমাদের সোশ্যাল বারটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা আসলে চেক করার জন্য কি করতে পারি, চেক করার জন্য আমরা সিম্পলি আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে সার্চ দিয়ে দেখতে পারি যে আসলে সেটি হয়েছে কিনা। চলেন আমরা দেখি। আমরা এখন খেয়াল করব যে আমাদের সোশ্যাল বারটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পপ আন্ডার শো করছে এবং সোশ্যাল বারও কিন্তু অ্যাড হচ্ছে। এই যে ডাব্লিউবিএস অফিস নামে একটি আপনার এটা কিন্তু অ্যাডভার্টাইজ শো করছে। তো সিম্পলি আমরা কেটে দেব। তার মানে কি সোশ্যাল বারটা আমাদের অ্যাড হয়েছে এবং আমরা কোথাও ক্লিক করলে অন্য একটা লিঙ্কে চলে যাচ্ছে। তো পপ আন্ডারও অ্যাড হয়ে গেছে। সিম্পলি এখন আমরা যাব হচ্ছে, আমরা একটু রিফ্রেশ করে নিই। নেটিভ ব্যানারটা আসলে মূলত আপনাকে যেটা করতে হবে, এটা অনেক আপডেট হয়েছে অ্যাডস্টার। আমি যখন শুরু করেছিলাম তখন এতটা মানে ইজিয়েস্ট ছিল না, তারা অনেক কিছু আপডেট করেছে, অনেক অপশান নেই। আপনারা হয়তো অন্য অন্য চ্যানেলের আগের ভিডিও দেখলে সেটা দেখতে পারবেন। সো এটা সম্পূর্ণ নতুনভাবে করা। এখানে আমরা নেটিভ ব্যানারটা কোথায় দিব, সেটা হচ্ছে এটা সব ঠিক থাকবে, পারফেক্ট থাকবে। কপি কোড করে আমরা জাস্ট এখানে নর্মালি আমাদের যে পোস্টটা রয়েছে সেখানে আমরা এসে দেখব। এটা আমরা এইচটিএমএল ভিউ না দিয়ে কম্পোজ ভিউ দিব। আমাদের কোথায় দিলে সুবিধা হয়, যেখানে আমরা একটা গ্যাপ পেয়েছি। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সাপোজ আপনি এইচ 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 4টা এইচ দিলেন, কারণ এভাবে তো আমরা পেস্ট করতে পারবো না ব্যানারটি, সেজন্য আমরা এখানে এইচ এইচ 4টা এইচ দিয়ে রিমার্ক করে রাখলাম। এবার আমরা এইচটিএমএল ভিউ যাব, এখানে আমরা সার্চ দিব 4টা এইচ। সিম্পলি সার্চ দেওয়ার পর এই যে ইয়েলো যে সিগন্যালটা দিচ্ছে এখানে, এর উপরে জাস্ট আমরা নেটিভ ব্যানারটি পেস্ট করে দিব, সেটি নিয়ে নিব। তাছাড়া কিন্তু আমাদেরকে রেড ইরর দেখাবে, আমাদের নেটিভ ব্যানারটি নিবে না। তো সিম্পলি আমরা এখানে আপডেট করে দেব। এরপরে আমাদের ওয়েবসাইটটি চেক করব যে এখানে আসছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাডস এখানে আসছে। সো এবার আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট লিঙ্কে। ঠিক আছে, এটা আমরা গেট কোডে যাব, ডাইরেক্ট লিঙ্ক, এই যে কপি কোড। এটা আমরা কি করব, এটা আমরা এবার আমরা শুরুতে পোস্টে চলে আসবো। এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি সিপিএম দিবে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। ঠিক আছে, যেটা আমাদের শো করবে কিন্তু অল দ্য টাইম এইখানে। আপনারা এই যে এই জায়গায় ক্লিক করলে দেখতে পাবেন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, অ্যাডাল্ট আর মেন স্ট্রিম। আমি মেন স্ট্রিমে দিলাম, সিম্পলি অ্যাড, গট ইট। এখানে পেন্ডিং দেখাচ্ছে, একটু কিছুক্ষণের পরে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখানে যে লিঙ্কটা আসবে এটা থেকে কিন্তু আমি মূলত বেশি আর্ন করতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডাইরেক্ট লিঙ্কটা এখানে অ্যাক্টিভ হয়েছে। এখানে জাস্ট আমরা কপি করব। এবার আমরা ডাইরেক্ট লিঙ্কটা আমাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় আমরা পেস্ট করে দিব। সেজন্য আমরা কি করতে পারি, সেজন্য আমরা থিমে যাব, থিমে যে এডিট এইচটিএমএল, এটা আমাদের মূল পেজ। ঠিক আছে, এখানে আমরা এমন এমন কিছু জায়গায় যেখানে সুইটেবল সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেটার জন্য আপনাকে আরও একটু এক্সপার্ট হতে হবে, আরও একটু কোর্স করতে হবে। সেটা আপনি ইজিলি পারবেন।
সো আমি নর্মালি এখানে ডাইরেক্ট লিঙ্ক দিতে চাচ্ছি হচ্ছে সাপোজ একদম পেজের শেষে, আমার ওয়েবসাইটের শেষে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল দিয়ে যে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়েছে, জাস্ট সেভ। এই পোস্টের যে ছবিটা রয়েছে সিম্পলি আমরা এখানে তাকে এই যে এখানে লিঙ্ক এন্টার করা যাবে, এটা জাস্ট আমরা কেটে দিয়ে আমাদের ডাইরেক্ট যে লিঙ্কটা রয়েছে কপি করে সিম্পলি আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এখন এই ছবিতে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রে ডাইরেক্ট একটা লিঙ্ক থাকবে, ডাইরেক্ট লিঙ্ক থেকে কিন্তু আপনার সিপিএম হাই হবে এবং রেটটাও বেশি পাবেন। আমরা এই টাইটেলটা তো দিয়ে দিলাম, এটা আপনি বোল্ড করতে পারবেন, বড় করতে পারবেন, হেডিং করে দিলাম। সো সিম্পলি এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, সে ডাইরেক্ট লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিলেন। এরপর আমরা এইচটিএমএল যে ভিউটা রয়েছে, এইচটিএমএল ভিউ এটা একটু গ্যাদারিং, এখানে আপনি নিচে চাইলে একটা ডাইরেক্ট লিঙ্ক পেস্ট করে দিতে পারবেন। এছাড়াও আপনি যা যা করতে পারবেন সেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। ওকে, এবার আমরা এখানে ইজিলি আমাদের যে নেটিভ ব্যানারগুলো রয়েছে, নেটিভ ব্যানারের কোডটা এখানে একটি কপি কোড করে দিয়ে, যেহেতু এর আগে আমি দেখিয়েছি আবারও এখানে আমি একটি ব্যানার দিয়ে দিলাম। তো সিম্পল আমরা এখান থেকে বের হয়ে যাব, ওটা কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লেআউটে যাব, লেআউটে যে আমাদের যে একটা মূল পেজ, যে ডিজাইনিং পেজ, সেটা কিন্তু আমরা এখন তৈরি করব। সো এখন আমি সাপোজ এটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সাইড বার রয়েছে, মেন মেনু রয়েছে, রয়েছে এরপরে ফিচার পোস্ট রয়েছে, পপুলার পোস্ট রয়েছে। সো আমরা এখন এখানে ওই অ্যাড গ্যাজেট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ঠিক আছে, এটা হচ্ছে সাইড বারের একটা অপশন, এখানে আমরা এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। ক্লিক করে আপনারা একটা জাস্ট টাইটেল দিবেন, যেমন হচ্ছে লেটেস্ট নিউজ। ঠিক আছে, এই যে লেটেস্ট নিউজ ক্লিক করে কন্টেন্টে যে আপনি কিন্তু আপনার এই ব্যানারগুলো পেস্ট করে দিবেন, সেভ। এখানে আরেকটা নতুন ক্রিয়েট হয়ে যাবে ওই ওয়েবসাইটে ডিজাইন হিসেবে। পরবর্তীতে আবারও অ্যাড এ গ্যাজেট, এখান থেকে আপনি যে কোনো একটা দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, তো আমরা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট দিব। এটা এখানে দিলাম হচ্ছে স্পোর্টস নিউজ। এটা কিন্তু ফেক না, আপনি চাইলে রিয়েল বানাতে পারবেন, আমি জাস্ট দেখাচ্ছি আপনি কি করে পুশ আপ করবেন লিঙ্কগুলো। এখানে আরেকটি আমি ব্যানার দিয়ে দিলাম, দ্যাট সিম্পল, আমরা সেভ দিলাম। ওকে, এটা জাস্ট এটা কিন্তু নেটিভ ব্যানার ছিল। এরপরে আমরা হচ্ছে যে নর্মাল ব্যানারগুলো রয়েছে সেগুলো দিতে পারি, এখানে আমরা সাইজ দিয়ে রাখছি, এটা জাস্ট গেট কোড কপি করে এটাও আমরা সিম্পলি এই যে জাভাস্ক্রিপ্ট, এখানে আমরা কি দিতে পারি, ইন্টারন্যাশনাল নিউজ, জাস্ট সিম্পলি সেভ করে দিলাম। এবার আমরা আমাদের লিঙ্কে চলে যাব, যে আমাদের লিঙ্কটার কি অবস্থা। ওকে, এখন দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অ্যাড আসা শুরু হয়েছে, এই যে অ্যাড আসছে। সো আমাদের কাজটা মোটামুটি শুরু হতে রেখেছে, এই যে ইন্টারন্যাশনাল নিউজ, এখানে কিন্তু অ্যাড আসছে। ঠিক আছে, সো আপনি এভাবে চাইলেই আপনি বিভিন্ন গ্যাজেট, সার্চ দিস ব্লগ, এই অপশানগুলো রয়েছে এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো আপনাকে কিন্তু এখানেই তারা সব বলে দিচ্ছে, গেট কোড যখন নিচ্ছেন তারাই কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় আসলে আপনাকে এই টেক্সটগুলো কপি করে পেস্ট করতে হবে। সো সিম্পলি এটাই ছিল আজকের সেকেন্ড টিউটোরিয়াল। আমি এরপরে দেখাবো হচ্ছে কি কি কন্টেন্ট দিয়ে আপনি আপনার ইনকাম সিপিএম বাড়াইতে পারবেন এবং খুব সহজেই এই ইনকাম করতে পারবেন অ্যাডসেরা থেকে। সো আশা করি আমার নেক্সট পার্টটাও দেখবেন, আর যতটুকু এ পর্যন্ত আসছে সেটা আপনারা ট্রাই করতে থাকেন। এরপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।